আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা জানো যে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বরের শুরু দিকে অথবা নভেম্বরের শেষে। তো সেই বার্ষিক পরীক্ষায় তোমাদের কি কি থাকবে, শর্ট সিলেবাস প্রকাশিত হয়েছে এনসিটিবি কর্তৃক। তো সেই সিলেবাসের আজকে আমরা দেখব তোমাদের ইংরেজি সাবজেক্ট। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ইংরেজিতে 3টি চ্যাপ্টার থাকবে বার্ষিক পরীক্ষায়। এই 3টি চ্যাপ্টারের মধ্যেই তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন প্রণয়ন করা হবে। তো সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন 2024। তো আমরা দেখবো তোমাদের বার্ষিক পরীক্ষায় কি কি চ্যাপ্টার থাকবে। চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7 এবং চ্যাপ্টার 8। তোমাদের চ্যাপ্টার 6 এ আছে ইন্ট্রোডাকশন সামন ফর্মালি। তোমার বইয়ের পেজ নাম্বার হচ্ছে 79 থেকে 95 পেজ পর্যন্ত। এরপর চ্যাপ্টার 7 এ হোল ইন দ্য ফেন্স। তোমার বইয়ের পেজ নাম্বার হচ্ছে 96 থেকে 116 পেজ পর্যন্ত। এগুলোর মধ্যে তোমরা ভালোভাবে পড়বে। এরপর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আছে লাইফ ইন দ্য উডস। তোমার বইয়ের যে লাইফ ইন দ্য উডসের যে গল্পটি আছে, সেখানে তোমার বইয়ের পেজ নাম্বার হচ্ছে 117 থেকে 137 পর্যন্ত। এই পেজগুলোর মধ্যে হচ্ছে তোমরা পড়বে। এই 3টি চ্যাপ্টার থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় প্রশ্ন প্রণয়ন করা হবে। তোমাদের রিটিন পার্টের জন্য হচ্ছে তোমরা ভালোভাবে প্রিপারেশন নেবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষায় প্রশ্ন কেমন হবে এবং কি কি আসবে সেটা আমি এখন দেখিয়ে দিব। তোমাদের তোমাদের থাকবে হচ্ছে সামষ্টিক মূল্যায়ন থাকবে 70% এবং শিক্ষকের মূল্যায়ন থাকবে 30%। এবং দেখো তোমাদের পরীক্ষা আসবে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের টাইপ অফ দ্য এক্সামিনেশন, তোমাদের পরীক্ষার ধরন হচ্ছে রাইটিং অর্থাৎ লিখিত পরীক্ষা। ফুল মার্ক হচ্ছে 100, অর্থাৎ তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে লিখিত। তো বন্ধুরা, তোমাদের প্রথম থাকবে হচ্ছে রিডিং। রিডিং পারে তোমাদের হচ্ছে মার্ক হচ্ছে 20 মার্ক। এখান থেকে থাকবে হচ্ছে এমসিকিউ। তোমাদের থাকবে শর্ট অ্যান্সার কোশ্চেন্স, অর্থাৎ তোমাদের একটি প্যাসেজ থাকবে, সেখান থেকে এমসিকিউ থাকবে এবং শর্ট অ্যান্সার কোশ্চেন থাকবে। আবার থাকবে হচ্ছে তোমাদের ট্রু ফলস, অর্থাৎ সত্য মিথ্যা, তোমাদের ট্রু ফলস থাকবে। এর পাশাপাশি থাকবে হচ্ছে ম্যাচিং, তোমাদের এ কলাম বি কলাম যে ম্যাচিং আছে সেটা থাকবে। তো সেক্ষেত্রে বন্ধুরা এরপর থাকবে হচ্ছে পোয়েম। তোমাদের পোয়েম অর্থাৎ কবিতা, কবিতা থাকবে হচ্ছে 20 মার্ক। তোমাদের যে বইয়ের যে কবিতা আছে সেই কবিতা থাকবে হচ্ছে 20 মার্ক। এই কবিতার থেকে থাকবে হচ্ছে তোমাদের সামারি রাইটিং, কবিতার যে সারাংশ সেটা তোমাকে লিখতে হবে, সামারি লিখতে হবে। এরপরে আছে হচ্ছে তোমাদের আইডেন্টিফাইং মেটাফোর্স ইন এ গিভেন পোয়েম। এই তোমাদের এখানে 5টি আইটেমস থাকবে, যার মার্ক হচ্ছে 2 করে 10 মার্ক। এরপরে তোমাদের থাকবে হচ্ছে গ্রামার সাইড। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই পরীক্ষায় কিন্তু গ্রামার থাকবে, গ্রামার হচ্ছে 30 মার্ক। ইউজিং দিস ডিভাইস, তোমাদের এখানে 5টি থাকবে, যার মার্ক 2 করে হচ্ছে 10 মার্ক। তোমাদের থাকবে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্মস অফ ভার্বে তোমাদের থাকবে 10টি হচ্ছে 10 নাম্বার। এবং তোমাদের গ্রামার আরও থাকবে ইউজিং নন ফিনিটস, তোমাদের 5টি কোশ্চেনে 5 মার্ক। এরপর থাকবে হচ্ছে ইউজিং টাইম অ্যাডভার্বালস, তোমাদের 5টি থাকবে, 5টির মধ্যে 5টি অ্যান্সার করতে হবে। এরপরে তোমাদের থাকবে হচ্ছে রাইট ইন পার্ট। তোমাদের রাইট ইন পার্ট থাকবে কিন্তু এবার 30 মার্কের অ্যান্সার করতে হবে সেখান থেকে। তো রাইট ইন পার্টে তোমাদের কী কী থাকবে, থাকবে সিবি। সিবি মানে হচ্ছে কারিকুলাম ভিটা। তোমরা কারিকুলাম ভিটা ভালোভাবে প্রিপারেশন নেবে, একটা থাকবে 10 মার্ক। এবং থাকবে হচ্ছে প্যারাগ্রাফ। তোমাদের প্যারাগ্রাফ তোমরা পড়ে আসছো ক্লাস 6-এ, তো সেই প্যারাগ্রাফ থাকবে হচ্ছে তোমাদের একটি 10 মার্ক। এবং তোমাদের থাকবে হচ্ছে রাইট ইন ফর্মাল লেটার। রাইট ইন ফর্মাল লেটার বলতে বোঝায় হচ্ছে অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের ফর্মাল লেটার থাকবে হচ্ছে একটা, যার মার্ক হচ্ছে 10 মার্ক। এ টোটাল হচ্ছে 100 মার্কের পরীক্ষা। গ্রামারগুলো হচ্ছে ভালোভাবে তোমরা চর্চা করবে এবং রাইটিং পার্টগুলো হচ্ছে তোমাদের শিক্ষক যারা আছেন তারা তোমাদেরকে দিয়ে দিবে। এরপর হচ্ছে তোমাদের নমুনা প্রশ্ন। সেই নমুনা প্রশ্ন দেখো, তোমাদের মার্ক হচ্ছে 100 মার্ক, সময় আছে 3 ঘন্টা, একটি পেসেজ দেওয়া আছে। এরপরে তোমাদের থাকবে হচ্ছে এমসিকিউ, পাশাপাশি থাকবে হচ্ছে দেখো তোমাদের শর্ট কোশ্চেন্স। এরপর তোমাদের থাকবে হচ্ছে ট্রু ফলস। হ্যাঁ, এবার হচ্ছে ম্যাচিং, এ কলাম বি কলাম। তো সেক্ষেত্রে বন্ধুরা, আমরা এই হচ্ছে প্রশ্নের নমুনা প্রশ্নের উত্তর করব, সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো সেক্ষেত্রে বন্ধুরা, এই ছিল আজকে আমাদের সিলেবাস। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।